আরে মদন কাকু, কদম কাকু, আসো আসো। সাত সকালে আমার দোকানে তোমাদের মতো ভালো পশুর পায়ের ধুলো পড়লো। আজ মনে হয় আমার কপাল খুলে যাবে। আসো আসো। ওরে বেটা, ঢপ দিস না তো, ঢপ দিস না। এখন আমাদের ছেলের জন্য বিয়ের কুর্তি দেখা। আরে বাস কাকু, বিয়ের কুর্তি দেখাবো মানে? মিসকের বিয়ে দিচ্ছ নাকি? শুধু কি মিসকের, সাথে ফিসকেরও। আমরা যেমন দুই ভাই একসাথে বিয়ে করেছি, মিসকে ফিসকেরও একসাথে বিয়ে দিব। আর কথা বাড়াস না তো, এখন কুর্তি দেখা। মদন দাদা, দেখো দেখো, মিসকে ফিসকে কে এই কুর্তি বেশ মানাবে। আরে কাকু, এই কুর্তি দুটো তো ওল্ড ডিজাইন। আমি তোমাদেরকে নিউ ডিজাইন দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। আরে বেটা, না না, আমার ভাই যেটা পছন্দ করেছে আমি সেটাই নিব। কিংকং, তুই বরং ওই কুর্তি দুটোই দে। কিন্তু কাকু, মিসকে ফিসকের পছন্দ হবে তো? আমার তো মনে হচ্ছে মিসকেরা এই কুর্তি পরবে না। ওরে বেটা, আমাদের ছেলে আমাদের মতোই, যা বলবো তাই শুনবে। এই ড্রেস না দেখেই পরে ফেলবে, তোর কোনো ধারণা নেই। এখন দে তো বাপু, তাড়াতাড়ি দে। বাপুরে বাপু, কদম কাকুরা যেমন ভালো পশু, সন্তানদেরও তেমন সুশিক্ষা দিয়েছে। বাবা মায়ের কথাই তাদের কাছে শেষ কথা। এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। যাগে, ওসব ভেবে আফসোস করে লাভ নেই। আমি আমার দোকান সামলাই। বাবা মিসকে ফিসকে, দেখ তো মেয়ে দুটোকে কেমন লাগে। তোদের জন্য পাত্রী দেখেছি। ইরি মাইরি, বাবা তোমরা যখন দেখেছো আমাদের আর দেখতে হবে না। তোমাদের পছন্দই আমাদের পছন্দ। এই নাও, তোমাদের ছবি তোমাদের কাছেই রাখো। ফিসকে দাদা, চলো চলো, বন্ধু মহলের নেমন্তন্ন করতে হবে, আমাদের বিয়ে বলে কথা। আরে আরে মিসকে ফিসকে, শোন আমার কথা। তোদেরও তো পছন্দের একটা ব্যাপার আছে, তাই না? দূর সাতার মাথা, এই ছেলে দুটো আমার কোনো কথাই শোনে না। আর দেখা দেখির কোনো কাজ নেই, সোজা বিয়ে। ওই রসিক দিল কা জ্বালা, ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ওই রসিক দিল কা জ্বালা, ওই লাল কুর্তাওয়ালা, লা 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 লা। হাই হাই বন্ধু, তোদের বউরা দেখছি হেভি খুশিতে নাচানাচি করছে, একদম মন উজাড় করে। ইরি মাইরি, হবু বউ হয়েছে হয়েছে, অনেক নেচেছো, এখন বিয়েটা তো করি। হ্যাঁ হ্যাঁ গো, এই এক্ষুনি বের পিড়িতে বসছি। প্রথম বিয়ে তো, তাই খুশিতে একটু নাচছি। ইরি মাইরি, বিয়ে তো প্রথমই হয়। আহা, এই প্রথম সেই প্রথম নয় গো, তুমিও সে বুঝবে নি। চলো চলো, লগ্ন পেরিয়ে যাচ্ছে। বাবা রে বাবা, যে বড় মাছ কিনেছি তুলতেই পারছি না। বাড়িতে নতুন বৌমা হয়েছে, ছেলের বউকে বড় মাছের মাথাটা খেতে দিব। চড়ে নেবে চড়ে, চড়ে নেবে চড়ে, আমার কাছে নানান রকমের চড়ে আছে। এই চড়ে নেবে চড়ে, কাচের চড়ে, ভেলভেট চড়ে, রেশমি চড়ে, সকাল সন্ধ্যা চড়ে, চড়ে নেবে চড়ে। আরে বাহ, কি সুন্দর চুড়ি! এই চুড়ি কিনে নিয়ে যাই, আমার ছেলের বউ দেখলে খুব খুশি হবে। যতই হোক, বৌমা আমার মেয়ের মতোই। এই যে বানর বউ, সব চুড়ি প্যাকেট করে দাও তো, আমি আমার বৌমার জন্য চুড়ি নিয়ে যাব। আয় হায় কাকু, ছেলের বউয়ের জন্য এত চুরি! বাবারে বাবা, আপনার মতো শ্বশুর পাওয়া যে ভাগ্যের ব্যাপার। এই নিন কাকু, সব চুরি প্যাকেট করে দিয়েছি। মা রূপা, রূপা, দেখো আমি তোমার জন্য রেশমি চুড়ি, কাচের চুড়ি, ভেলভেট চুড়ি এনেছি। ওয়াও বাবা, ফ্যান্টাস্টিক, অনেক কিউট, খুব সুন্দর হয়েছে। আমার যে কি ভালো লাগছে। এ কি কদম, তুই শুধু রূপা মায়ের জন্য এনেছিস, শেফার জন্য আনিসনি? মানে দাদা, আমার তো মনেই ছিল না।
মা রূপা, তোমার চুড়িগুলো থেকে শেফাকেও কিছু চুড়ি দাও তো। না না বাবা, আমি চুড়ি দিতে পারবো না। আপনি বরং পরে চুড়ি কিনে এনে দিয়েন। এই চুড়ি আমার হেবি পছন্দ হয়েছে। যাই যাই, চুড়িগুলো হাতে দিয়ে দেখি কেমন লাগে। বৌমা, এই নাও বড় মাছের মাথা। এখন থেকে তুমি সব সময় বড় মাছের মাথা খাবে। 5টা নয় 6টা নয়, একমাত্র ছেলের বউ তুমি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব বুঝেছি। সবকিছু এখন থেকে আমার। ইরি মাইরি, কাকু এটা তুমি কি করলে? শুধু বৌদিকেই বড় মাছের মাথা দিলে, শেফাকে দিলে না কেন? মিসকে, আমি তো একটাই বড় মাছ নিয়েছি, রূপাকে মাছের মাথা খাওয়াবো বলে। এরপর শেফার জন্য না হয় নিয়ে আসবো। কদম, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। রূপা শেফা দুইজনই আমাদের বাড়িতে নতুন বউ, দুইজনকেই সমান চোখে দেখতে হবে। দেখো দাদা, আমার ছেলের বউকে আমি যা ইচ্ছে তাই এনে খাওয়াবো, তাতে তোমার কি? তুমি এনে খাওয়াতে পারো না? তুই আমাকে এত বড় কথা বললি? ওরে, এত বছর সংসারের বাজার তুই করতি, তোকে সব টাকা দিতাম, আর তুই কি না? ছি 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 ছি। হ্যাঁ করতাম, কাজের লোকের মতো আমাকে খাটিয়ে নিতে। অনেক হয়েছে, আমি আর আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে আলাদা খেতে চাই। আমরা আলাদা পরিবার হব। ইরি মাইরি, কাকু এইসব কি বলছো? এতদিন আমরা এক পরিবার ছিলাম, আর এখন আমরা দুই পরিবার হব কি করে? মিজকে, তুই চুপ কর। ওর যখন এতই আলাদা হওয়ার শখ, তাহলে আজ থেকে ওই আলাদা। এখন থেকে আমাদের দুই পরিবার। বৌমা, যাও যাও, ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। ওগো চলো চলো, ঘরে চলো। বাবা গো বাবা, আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন। আমি তো এই বাড়িতে আসার পর থেকেই আলাদা হওয়ার চেষ্টায় ছিলাম। এখন সবকিছু আমাদের হাতে। হায় হায় বউ, এখনো তুমি নাক ডেকে ঘুমাচ্ছ? বাবা আর আমার কাজে যাওয়ার তো সময় হয়েছে। কি খাবো আমরা? আহা স্বামী, বিরক্ত করো নি তো, ঘুমাতে দাও। তোমরা কি খাবে আমি কি জানি? হোটেল থেকে কিছু কিনে খেও। এখন যাও তো যাও, আমাকে ঘুমাতে দাও। ইরি মাইরি, বৌদি এখনো উঠেইনি। বউ, কাকু আর ফিসকে খাবার দিয়ে এসো তো। না খেয়ে কাজে গেলে ওদের কষ্ট হবে। স্বামী, তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি গিয়ে খাবার দিয়ে দিচ্ছি। বৌমা খবরদার, এক পাও এগোবে না। ওরা যখন আলাদা হয়েছে আলাদাই থাক, আমাদের খাবার যেন ওই বাড়িতে না যায়। এই মিচকে, চল কাজে চল। আরে বাহ, মদন কদম তাদের ছেলেদের নিয়ে ভালোই জমিতে কাজ করছে। ইস, এদের জমিগুলো যদি কোনো কারণে হাতিয়ে নিতে পারতাম, তাহলে অনেক লাভবান হতাম। খাসা জমি, হেব্বি ফলন হয়। যাই, ওদের সাথে একটু মিল লাগিয়ে আসি, যদি কিছু হয়। বাবা ফিসকে, আমি আর কাজ করতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। এ কি বাবা, কি হয়েছে তোমার? ইদি মাইরি, বাবা দেখো দেখো, কাকু কেমন করছে, তাড়াতাড়ি চলো। কাকু, কাকু তোমার কি হয়েছে কাকু? থাক মিসকে, আর দরদ দেখাতে হবে না তোকে। তুই আর জেঠু এখানে না আসলেই খুশি হব। বাবা একটু কষ্ট করো, আমি তোমাকে এখনই বাড়িতে নিয়ে যাব। আরে বাস, কি হলো এদের মাঝে? কিছুই তো বুঝলাম না। এই ভাই ভাইয়ের জুড়ি তো এমন ছিল না। না না, আমাকে নজর রাখতে হবে আর সবকিছু ক্লিয়ার করতে হবে। আহ জংলু, তোর দোকানের চা খেয়ে একদম ফ্রেশ লাগছে। আহ মদন কাকু, তোমাদের দুই ভাইয়ের জন্যই তো আমি এই সময় জমিয়ে চা বানাই। তোমাদের দুই ভাইয়ের সাথে সাথে আমারও আড্ডা দেয়া হয়। চুপ বেটা, একদম দাঁত কালাবি না। কিসের ভাই? আমার কোনো ভাইটাই নাই। এখন আমাদের আলাদা আলাদা দুই পরিবার। এই যে শয়তানকার নাম নেয়া তো শয়তান হাজির। দূর, চা খাওয়ারই মুড চলে গেল। মুড নেই? তোর কি মুড নেই? আমার তো এই দোকানে ঢোকারই রুচি নেই। দূর ছাতার মাথা, খাবই না। আরে মদন কাকু, কদম কাকু, দাঁড়াও দাঁড়াও। কিরে বাপু জংলু,
এই দুই ভাইয়ের এত মিল ভাঙলো কি করে? এরা তো ভাঙতো তবু মদ খাতো না। বাঘমামু আগেই বুঝেছিলাম কাকুদের দুই ছেলের বিয়ে হলে নিশ্চিত এরা আলাদা হয়ে যাবে, আর তাই হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এদের সরলতার সুযোগ নিয়ে জমি জমা সব হাতিয়ে নিতে হবে। বাঘমামু, তুমি কথাটা একদম ঠিক বলেছো। এই দিনটারই তো আমরা অপেক্ষা করছিলাম। দূর বাবা, কেন যে আলাদা হতে গিয়েছিলাম। এখন তো স্বামী আর শ্বশুরের কাজ করতে করতে জীবন যাচ্ছে। ওই শ্বশুরের তো আবার আবদারের শেষ নেই। এই সৃষ্টিকর্তা, এখনো যদি 1 বস্তা টাকা পেতাম, স্বামী আর শ্বশুরকে রেখে পালিয়ে যেতাম আর পায়ের উপর পা দিয়ে খেতাম। সৃষ্টিকর্তা, আমাকে 1 বস্তা টাকা দাও। আরে ভাগ্নে বউ, তোমার 1 বস্তা টাকা লাগবে বুঝি? আমি যদি 1 বস্তা টাকা দেই তাহলে? বাঘ মামু গো, বাঘ মামু, তাহলে তো আপনি যা বলবেন আমি তো তাই করব। সত্যি বলছো ভাগ্নে বউ? তাহলে শোনো, তোমার শ্বশুরের আলমারি থেকে আমাকে জমির দলিল এনে দিতে পারলেই তোমাকে 1 বস্তা টাকা সাথে গহনাও দিব। কি পারবে তো? কোনো চিন্তা করবেন না বাঘ মামু, আজ রাতে আমি মিশন সাকসেস করব। এই রে, বাবা তো নাক ডেকে ঘুমাচ্ছে। এটাই মনে হয় দলিল। এত দেখার সময় নেই, এটা নিয়েই কেটে পড়ি। আর বাঘ মামার কাছে গিয়ে টাকা নেই। দলিল আমার হাতে। এবার তোরা কি করবি বাছা ধন? শুধু রাতটা পেরুতে দে, খেলা শুরু হবে। আয়েগা মজা। মদন দাদা, কদম দাদা, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো বলছি, বাইরে এসো। এ কি রে বাঘ, তুই আমাদের বাড়িতে এসে এভাবে অভদ্রদের মতো চিৎকার করছিস কেন? কি হয়েছে হ্যাঁ? কি আবার হবে? এই বাড়ি থেকে তোমরা চলে যাও। আজ থেকে এই বাড়ি আর তোমাদের সব জমি জমা আমার। মগের মূল্য পেয়েছিস নাকি হ্যাঁ, যে তোর মুখের কথাই হবে? এই রে, বাঘ মামু যদি এখন সত্যি কথা বলে দেয়, জেঠু, এটা যদি সত্যি না হতো বাঘ মামুকে এখানে আসতো। ওই দেখো, বাঘ মামুর হাতে দলিল। ছি 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 ছি, দাদা, তুই শেষমেশ সব জমি ভাগ্যে দিয়ে দিলি। আমি না হয় রাগ করে আলাদা হয়েছি, তুই এটা করতে পারলি? চুপ কর ভাই, জমির দলিল আমার কাছে সুরক্ষিত আছে। আমি ছাড়া কারো বাপের কাঠাম নেই যে খুঁজে বের করবে। কি? তাহলে আমার হাতে এটা কি? রূপা যে রাতে কদম কাকুর আলমারি থেকে চুরি করে নিয়েছে। গিয়েছি রে গিয়েছি, রূপা তুই শেষ। কি? বৌমা চুরি করে দিয়েছে? এটা আবার আমার লেটারটা নয় তো? বাঘ, পর তো শুনি। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। রাগের মাথায় আলাদা হওয়াটা আমি ঠিক করিনি। চল না, আমরা দুই পরিবার থেকে এক পরিবার হয়ে যাই। কি? এত বড় ধোকা! রূপা, তোকে আমি ছাড়বো না। জি 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 জি, বৌমা, তোমার কারণেই একদিন আমি পরিবার আলাদা করেছি, আর আজ তুমি আমাদের এত বড় ক্ষতি করতে একবারও ভাবোনি। বাবা গো, আমাকে ক্ষমা করে দিন বাবা। লোভে পড়ে আমি অন্ধ হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। ইরি মাইরি, বৌদি এখন কান্না থামাও, কেঁদে কোনো লাভ নেই। বাইরের পশু যে কিনা আমাদের ক্ষতি করতে চেয়েছিল, তাকে আগে শিক্ষা দিতে হবে। বাবা, কাকু, বউ, অ্যাটাক! ওরে বাবা রে, 10-এর লাঠি 1-এর বোঝা, দুই পরিবারে এক হয়েছে। এবারে এরা আমাদের ছাড়বে না রে। পালা রে পালা। ওস্তাদ, দাঁড়ান দাঁড়ান, আমাদের রেখে যাবেন না ওস্তাদ। ওস্তাদ, কোন মোর মেঘের সঙ্গী ছুটে চলে দিক দিগন্তের পথে, মন মোর মেঘের সঙ্গী। ওরে বদমাস ছেলে রে, তুই এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন বলতো? তাড়াতাড়ি ভিতরে আয়।
বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালে তোর জন্য এক্সট্রা টাকা খরচ করে ওষুধ কিনতে পারবো না আমি। ইরি মাইরি, সে আমি খুব ভালো করেই জানি কাকু। তুমি যে কিপ্টের ঘরের কিপ্টে সেটা এত বছর থেকে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। চুপ কর, কিপটিমি করি বলেই আজ আমি এত টাকার মালিক। কিন্তু তুই ওটা কি আড়াল করে রেখেছিস বলতো? দেখা বলছি, দেখা কি ওটা দেখা। হাই হাই, কি করেছিস তুই এটা? এত বড় মাছ কোথায় পেলি রে? আমি যে তোকে বাজার করার জন্য টাকা দিয়েছিলাম। ঠিক ধরেছো মদন কাকু, ঠিক ধরেছো। সেই টাকা দিয়ে গুনে গুনে 300 টাকা দিয়ে এই কাতলা মাছটা কিনে এনেছি। আজ তোমার জন্য কাতলা মাছের পেটি রান্না করব। নিকুচি করেছে তোর কাতলা মাছের পেটির। 300 টাকা হলে আমি 5 দিনের বাজার করতে পারতাম, আর তুই কিনা 300 টাকা একবারে শেষ করে এসেছিস। আজ তোর আর রক্ষে নেই রে। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। আমার বাড়ির পাশে এত সুন্দর শাক হয়েছে, অথচ আমার জমিদারটা কিছুই চোখে দেখতে পায় না। এই শাকগুলো তুলে নিয়ে গেলেই তো এক বেলার জোগাড় হয়, বাজার করার টাকা বেঁচে যায়। আর সেই শাক কিনা মোরগ মুরগি মিলে ধ্বংস করে দিচ্ছে রে। যা যা, হুশ হুশ। এই যে কাকা বাবু, কি করছেন আপনি? আশেপাশে তো মুরগির পটির অভাব নেই। তাতে আমার কি, আমি তো এখানে শাক তুলছি। কিন্তু ময়লাযুক্ত শাক খেলে তো পেটের ভিতরে জীবাণু যাবে, পেটের অসুখ হবে। এরপর তো আবার টাকা খরচ করে ওষুধ কিনতে হবে। না না বাপু, জল অত দূরে গড়াতেই দিব না আমি। দরকার পড়লে সাবান দিয়ে ভালো করে শাকগুলো ধুয়ে তারপর রান্না করতে বলবো। তাতে তো সাবান খরচ হবে, আবার সাবান কিনতে টাকা খরচ হবে। টাকা কিন্তু যাবে। এখন ভেবে দেখুন কাকা বাবু, আপনি কি করবেন? তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা, এই শাক আমার খাওয়া লাগবে না। বড্ড উপকার করলে বাপু, তোমার কথা শুনে আমার অনেকগুলো টাকা বেঁচে গেল। যাই দেখি বাড়িতে মিসকে রান্নার কি ব্যবস্থা করলো। যাও কাকা বাবু যাও, আমি তো জানতুম একমাত্র টাকার কথা না বললে এই কাকা বাবু এই ময়লা শাকগুলো ছেড়ে দিবেন নে। যাক, খরচের হিসেব দিয়ে শাকগুলো বেঁচে গেল। আরে মিসকে, কাপড় থেকে এত ফেনা বের হচ্ছে কেন বলতো? গুঁড়ো সাবানগুলো কি সব এই কটা কাপড়ে দিয়ে শেষ করছিস নাকি বলতো? শোন মিসকে, কান খুলে শুনে রাখ, এই মাসে কিন্তু আমি আর 2 পয়সারও গুঁড়ো সাবান আমি কিনবো না। কিনতে হবে না কাকু, যা আছে তা দিয়েই কোন রকমে মাসটা চালিয়ে নিব। আসলে তোমার মতো কিপ্টের সাথে থাকতে থাকতে আমিও হালকা পাতলা কিপ্টে হতে শিখেছি। কি কি বললি তুই? তেমন কিছু না কাকু, আগে তুমি বলো, এই ব্যাগ হাতে কোথায় যাচ্ছ তুমি? বাজার করতে যাচ্ছি। তোকে বাজার করতে দিলে তো 300 টাকা খরচ করে একটাই মাছ কিনিস। তাই ঠিক করেছি এখন থেকে বাজার আমিই করব। মায়েরি, বাজার করার সিদ্ধান্ত নিয়েছো, ভালো কথা। কিপটিমি করে যেন আবার পচা মাছ আর পোকা ধরা শাকসবজি কিনে এনো না। মিসকে, তুই কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছিস। সেকেন্ডে সেকেন্ডে আমাকে কিপটে বলছিস, এর ফল কিন্তু ভালো হবে না বাপু। ইরি মাইরি, ফলের কথা বলে ভালো করেছো কাকু। জ্যৈষ্ঠ মাস পড়েছে, বাজারে কিন্তু ফলের অভাব নেই। আসার সময় 1 কেজি পাকা আম কিনে এনো, কেমন? কি, এখন আবার তুই আম খাবার বায়না করছিস? সব সময় খালি আমার টাকা খসানোর ধান্দা, তাই না? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, কিপটে কাকুর মাথা গরম হয়েছে রে। এখান থেকে জলদি পালাতে হবে। উরি বাবা রে। এই পালাচ্ছিস কেন? দাঁড়া বেটা দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ছাড়ো মদন কাকু, ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমি তোমার কাছে বেগুন বিক্রি করব না। কি, বেগুন বিক্রি করবি না মানে? আমি তো আর ফ্রিতে বেগুন কিনতে আসিনি। দে বেগুন দে বলছি। ফ্রিতে বেগুন চাওনি ভালো কথা, কিন্তু টাকা তো ঠিকঠাক দাওনি। এত অল্প টাকায় আমি তোমার কাছে বেগুন বিক্রি করব না। বেগুনের কেজি 50 টাকা, তোমাকে 50 টাকাই দিতে হবে। 30 টাকার বেশি আর 1 পয়সাও দিব না। দরকার পড়লে ব্যাগ থেকে 2টো বেগুন বের করে নে, তবু আর 1 পয়সাও চাস না। হ্যাঁ হ্যাঁ, তাই নিব। তোমার মতো কিপ্টের কাছ থেকে টাকা খসানোর সাধ্য আমার নেই। আমি এবার বেগুনই বের করে নেব।
বদমাস সবজিওয়ালা, তোর ব্যবসায় কোনোদিন আয় উন্নতি হবে না। আমাকে তুই 20টা টাকা ছাড় দিলি না, তোর 3 কুলে কোনোদিনও মঙ্গল হবে না রে। আরে বাস মদন রে মদন, তোর কপাল তো খুলে গেল রে, দুটো টাকা। এই টাকা দুটো বরং আমি তুলে নেই, জমিয়ে রাখতে পারবো। অন্য কেউ পেলে কিসে না কিসে টাকাটা খরচ করবে, আমি বরং নেই। আমাকে কটা টাকা দাও না দাদা, দুদিন থেকে কিচ্ছুটি পেটে যায়নি। দাও নে কটা টাকা দাদা। দেখেছো কাণ্ড দেখেছো, যেই না টাকার পুডলিটা দেখেছে অমনি সামনে ভিখিরি এসে হাজির। বলি, আমার টাকার উপর সবার এত লোভ কেন শুনি? মরণ, এসব কি বলছো তুমি? আমি তো ঠিক বুঝতে পারলুম নে। দাও নে দাদা, দাও নে কটা টাকা। আরে দূর, না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। লোভটা বেড়েই চলেছে এই মহিলার। চল মদন, দ্রুত এখান থেকে চল। আরে দাদা, যাচ্ছেন কোথায়? দাঁড়ান 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 বলছি, আমাকে টাকা দিয়ে যান। আরে শুনুন দাদা, শুনুন, আমার কথাটা তো শুনুন। ইরি মাইরি, কি হলো আবার কাকুর? এমন করে তাকিয়ে আছি কেন? কাকুর হার্ট ব্রেক হলো না তো আবার? কাকু, ও কাকু। আরে আরে, তুই আবার আমার সাথে লুকোচুরি খেলা শুরু করলি কেন? চা এনেছিস, ভালো কথা, ভালোই ভালো চায়ের কাপটা দিলেই তো পারিস। ইরি মাইরি, তুমি এভাবে তেলে বেগুনে জ্বলছো কেন বলো তো? কি ভাবছো তুমি? সত্যি করে বলো তো, কি ভাবছো? কি হয়নি সেটা জিজ্ঞেস কর। বনের সবাই আমার টাকা পয়সা বাড়ির উপর নজর দিচ্ছে, তাই আমি ঠিক করেছি বাড়িটা বিক্রি করে দিব। তারপর বাড়ি বিক্রির টাকা আর জমানো টাকা দিয়ে সোনার কয়েন কিনবো, আর অল্প কিছু টাকা দিয়ে খাল পারে বাঁশের ঘর বানিয়ে থাকবো, আর সোনার কয়েনগুলো সেখানেই লুকিয়ে রাখবো। ইরি মাইরি, কি বললে তুমি? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? জীবনে অনেক কিপটিমি করেছো, এখন আবার বাড়ি নিয়ে শুরু করেছো? বুড়ো বয়সে এই বাড়িটাতে একটু হাত পা ছড়িয়ে থাকবে, সেটাও বিক্রি করে ছোট্ট বাসের করে থাকতে চাইছো? কিপটে খাটাস কোথাকার! কিপটিমি একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। চুপ কর শয়তান, একদম বাজে কথা বকবি না। এখন তো দেখছি তুইও আমার ভালো চাস না। যা, দূর হ, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। তোর চেহারাটাও আর দেখতে চাই না আমি। যাচ্ছি যাচ্ছি, এতদিন তোমার সাথে থেকেছি, অথচ তুমি আমার কদর করতে পারলে না। পরে বুঝবে গরিবের কথা বাসি হলেও ফলে। বিনা টাকায় বেটাকে তাড়াতে পারলাম, এবার বাড়িটা বিক্রি করলেই বাঁচি বাবা। নিন দাদা, আপনি যত টাকায় চেয়েছেন তত টাকায় দিয়েছি। পুরনো বাড়ি বলে কিনে নিলাম কিন্তু। ওকে দাদা, নো প্রবলেম। কত টাকা? এবার এই টাকা দিয়ে আমি গোল্ড কয়েন কিনবো। বাবা, কত কয়েন গো, কত কয়েন! এবার আর কোনো চিন্তা নেই, আমার সোনা, কত সোনা! কি সর্বনাশা কাণ্ড! ঝড় বৃষ্টির সাথে সাথে খালের জলও তো বাড়তে শুরু করেছে। আমার ঘরে জল ঢুকতে আর বাকি নেই। এবার কি হবে? হায় বিধাতা! মদন কাকু, ও মদন কাকু, শুনলাম তোমার ঘর ভেঙে গেছে। বলি, সোনাগুলো কি আছে নাকি অশুভ গেছে? চুপ কর বেটা, কাটা গায়ে একদম নুনের ছিটা দিতে আসবি না। কি সত্যি হলো তো আমার কথা? কিপটিমি করে কি করলে কাকু? নিজের সম্পদ নিজেও ভোগ করতে পারলে না, ঝড় বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। এই জন্যই বলে কিপ্টের ধন পিঁপড়াই খায়। বদমাইশ, তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস? দাঁড়া বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, গেলাম রে, ওরে বাবা রে!